তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। তো আরও একবার আমাদের প্রিয় চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমরা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে কিন্তু আটকে রয়েছে। তো দুটো আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছি আজকের ভিডিওতে। তো প্রথমত মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে কাউন্সিলিং পর্ব চলছিল, মাঝখানে থেমে গেছিল। এর পরপরই নিয়োগ পরীক্ষা কবে হতে পারে বা হাইকোর্টের রায়টি কবে উঠতে পারে সেটি কিন্তু নির্ভর করছে এই ফেব্রুয়ারি মাসের লাস্টের উইকে কিন্তু মামলাটি আবার পুনরায় উঠতে পারে। দ্বিতীয় যে আপডেটটি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে টোটাল শিক্ষক অশিক্ষক কর্মচারী কতজন আছে, গ্রুপ সি ডি কর্মচারী কতজন আছে, সমস্ত আপডেট কিন্তু নির্ধারিত ডেটের মধ্যে কিন্তু কমিশনকে জানাতে হবে। অর্থাৎ নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পূর্ণ করার জন্যই শূন্যপদ যা আছে সব শূন্যপদে নিয়োগ করার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছে। তো বিজ্ঞপ্তিতে কি দিয়েছে তো চলুন আমরা একবার ভালোভাবে দেখে নিই। তো সরাসরি চলে যাবে একদম পুরোপুরি বিজ্ঞপ্তিতে। তো সেখানে কি বলা হচ্ছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর মাদ্রাসা এডুকেশন বিকাশ ভবন, 12/2/2025। তো দেখো সাবজেক্ট নো সাবমিশন অফ ভ্যাকেন্সি স্টেটমেন্ট কপি অফ পিপি এগেন্স্ট স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট বাই দ্য হেড অফ দ্য রেকগনাইজড গভর্নমেন্ট এইডেড মাদ্রাসা। তো যে সমস্ত গভর্নমেন্ট এইডেড মাদ্রাসা রয়েছে তারা কিন্তু পিপি কপি অথবা বা ভ্যাকান্সি স্টেটমেন্ট কতজন ভ্যাকান্সি রয়েছে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের লিস্ট কিন্তু জমা দেয়নি। তো নির্ধারিত ডেটের মধ্যে তাদের কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে। In reference to the subject mentioned above, it has been observed that headmaster, superintendent, TIC are willfully not submitting vacancy statement PP against sanctioned post to the West Bengal Madrasa Service Commission, even after the post has become vacant months ago and in some cases even years ago. The statutory provision required that the vacancy statement PP have to be prepared and submitted of the West Bengal Madrasa Service Commission through your office within 7 days of post becoming vacant due to transfer, registration, superannuation and death. তো যারা ট্রান্সফার নিয়েছে এবং কতজন সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছে, কারো কি মৃত্যু হয়েছে কিনা এবং টোটাল কত শূন্যপদ খালি রয়েছে সমস্ত তথ্য কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু দেওয়ার জন্য বলেছে। দিস ইজ টু উইলফুল অ্যাক্ট অ্যাজ মেনশন ইন রুল 30 এবং যে সমস্ত নির্দেশিকা রয়েছে তো সেইগুলো কিন্তু তারা দিয়েছে। 2002 এইডেড অ্যান্ড আনএইডেড মাদ্রাসার যে সংস্থা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তো নির্ধারিত ডেটের মধ্যে কিন্তু তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু ডাইরেক্ট হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, টিআইসি of all the recognized of non-government madrasa under your jurisdiction to immediately submit the vacancy statement BP of all the sanctioned vacant posts including the post of headmaster, superintendent and also non-teaching staff. The headmaster, superintendent আর non-teaching staff যা আছে সমস্ত শূন্যপদ কিন্তু দিতে হবে। দেন টাইমলাইন ফর সাবমিশন অফ পিপি শ্যাল অ্যাজ ফলো। তো দেখুন টাইমলাইন দিয়েছে, নির্ধারিত ডেট দিয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত শূন্যপদ তথ্য দিতে হবে। কারণ এর আগে বছর খানিক হয়ে গেল, এমনকি কিছু দিন আগে পর্যন্ত নির্ধারিত ডেটের মধ্যে তথ্য দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো মাদ্রাসা কিন্তু সেইভাবে তথ্য দেয়নি। অনেকে দিয়েছে, অনেকে দেয়নি। তো সমস্ত শূন্যপদ কতটা আছে তো সেই হিসেবে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো তথ্য নেই। তো স্কুলগুলো যদি না পাঠায় তাহলে তথ্য জানবে কি করে, তো সেই অনুযায়ী তারা কিন্তু তথ্য চেয়েছে। তো দেখুন সাবমিশন অফ পিপি ফর স্যাংশন ভ্যাকান্ট হেডমাস্টার সুপারিনটেন্ডেন্ট, হেডমাস্টার সুপারিনটেন্ডেন্ট পদে কত শূন্যপদ খালি আছে 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দিতে বলেছে। আর সাবমিশন অফ পিপি ফর স্যাংশন ভ্যাকান্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট উইদিন 5 মার্চ 2025। তাহলে মার্চ মাসের 5 তারিখের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক পদে কতজন পদ খালি রয়েছে সমস্ত তথ্য কিন্তু সমস্ত গভর্নমেন্ট এইডেড মাদ্রাসাকে কিন্তু তথ্য দিতে হবে। সাবমিশন অফ পিপি ফর স্যাংশন ভ্যাকান্ট নন টিচিং স্টাফ পোস্ট উইদিন 10 মার্চ এবং 10 তারিখের মধ্যে যত নন টিচিং স্টাফ আছে গ্রুপ সি ডি সমস্ত তথ্য কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে পাঠাতেই হবে। সুতরাং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন এই তথ্যটি চাইছে। তো এবার একটু ভালোভাবে দেখে নেব যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা দপ্তরের তথ্য অনুসারে
আমরা জানি 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী কিন্তু রয়েছে। এর মধ্যে 60,000-এর অমুসলিম বেশি ছাত্রছাত্রী রয়েছে। মাদ্রাসা শিক্ষক শিক্ষিকার শূন্যপদ মোট কিন্তু 14,000। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্ব রয়েছে। তো এই শূন্যপদটার সংখ্যা জানা যাচ্ছে 14,000 একটা তথ্য অনুযায়ী, কিন্তু সঠিক শূন্যপদ কতটা রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। নির্ধারিত ডেট দিয়েছিল মাদ্রাসাগুলিতে, তো তারা নির্ধারিত তথ্য দিতে পারেনি। তো অবশেষে মাদ্রাসা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে দ্রুত সেই শূন্যপদের সংখ্যা জানাতে হবে। তো আপনারা জানেন সকলে যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা কোর্টে আটকে রয়েছে, কাউন্সেলিং পর্ব চলছিল, তার মধ্যেই কিন্তু কেস হয়ে যায় এবং ফাইনাল যে নিয়োগ পরীক্ষা সেটা কিন্তু সম্পন্ন হয়নি। তো অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, তো সেই এতদিন নিয়োগ হয়ে গেলে কিন্তু অনেক দিন চাকরি হয়ে যেত। তো সেটিও কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে। আমি প্রথমেই বলে দিয়েছি যে এই মাসের শেষের দিকে কিন্তু আমাদের কেসটি আবার হাইকোর্টে উঠতে চলেছে। এর পাশাপাশি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে ইন্টারভিউ পর্ব অনেক জায়গায় হয়ে গেছে। ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। তো অনেকেই আশাবাদী, অনেকেই আপনারা জানেন যে ভালো ইন্টারভিউ দিয়েছেন। তো দ্রুত কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং চাকরিতে দ্রুত আমাদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছে। তো সুতরাং আপনারা প্রস্তুতি নিন, খুব দ্রুত আমাদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। সে গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের যে বিভিন্ন পদে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ পর্ব চলছে, শেষ হয়ে গেছে অনেকে। তো আপনাদের জন্য কিন্তু একটি সুখবর বলা চলে। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।